এই কোরআন কি শুধুমাত্র বাংলাদেশে যে রাজনৈতিক ইসলামী দলগুলো আছে তাদের, বাম রাজনীতি যারা করে, কোরআন কি শুধু তাদের? কোরআন কি খালি মসজিদের ইমাম মুয়াজ্জিন তাদের? না, কোরআন সবার। মুসলিম পরিচয় দানকারী কোরআন সবার কিনা? তাহলে কোরআন কোন দলের নয়, কোরআন কোন ব্যক্তির নয়, কোরআন সমগ্র মুসলিম মিল্লার, সমগ্র মুসলিম জাতির। তাহলে আমি বিনয়ের সাথে প্রশ্ন করতে চাই, বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন জায়গায় যখন রাসূলকে অবমাননা করা হয়, রাসূলের স্ত্রীদেরকে নিয়ে কটূক্তি করা হয়, কোরআনের আয়াতকে নিয়ে যে কটূক্তি করা হয়, ইসলামের বিধানকে যখন কটূক্তি করা হয়, তখন আমার দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ সবার আগে রাস্তায় নামে না কেন? কেন মসজিদের ওই মাদ্রাসার ওই ছোট ছোট ছাত্রদেরকে কোরআন অবমাননার জন্য গিয়ে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে রাত্রি পাহারা দিতে হয়? কোরআন কি শুধুমাত্র ওই কয়েকজন ব্যক্তির? কোরআন কি দেশের বিএনপি, জামাত, অন্যান্য যারা দল আছেন তাদের নয়? তারা কেন প্রতিবাদে নামেন না? কেন নামেন না কাদেরকে খুশি করার জন্য? স্পষ্ট বক্তব্য, কোরআন আপনার, আমার, আমাদের সবার।